আজও হাতে শুধু পড়ে আছে কাগজ কলম, কবিতার ছদ্মবেশে আজব মলম। বাম দিকে নেই কিছু বাকি, বাম দিয়ে মাথা ব্যথা সারে না, দেয় খালি ফাঁকি। তৃণমূলের সিন্ধুক যে বারে রোজ সিন্ধুর চেয়ে, সিবিআই ঘুরে মলো বিলকুল ফেল। দেখো অ্যাপোলো তো পড়ে গেল, ব্যথা কমলো না, আনো অবনী ঘোষের বাদ বিদ্যুৎ তেল। হিন্দুর ছেলে পোলাপাইন পরে নিল দিন দুই চেয়ে, সিন্দুর দিয়ে বিধবা বিবাহ হবে, কট্টর কমিউনিস্ট। টেন্ডার ছেয়ে গেল গেরুয়ার রাজপাট টাকা দিয়ে কেনা, মগজ ধোলাই হীরক রাজার সেনা। ফেসবুকে ভরে গেল সিরিয়া শ্রীদেবী, দোল বয়কট হবে আপলোড নো ছবি। আরে চৌধুরী, আমার স্টেজ নেম FlameC। আমার নাম অর্পণ বিশ্বাস, আমার স্টেজ নেম বানি। এবার আমাদের এই জনরাটা পার্টিকুলারলি খুব অ্যাগ্রেসিভ, ঠিক আছে? মানে র্যাপ মেনলি ওয়াজ দ্য সাউন্ড অফ প্রোটেস্ট, তো ওখান থেকে এখন একটা অ্যাগ্রেশন রয়েছে। আজকে যদি মানে বলি আমার নাম অগ্নিফ চৌধুরী, আমি র্যাপ করি, ঠিক আছে? মানে আমার নামের সঙ্গে আমার প্রফেশনটার কিন্তু কোনো মানে মিল পাওয়া যাবে না। নমস্কার, আমি রৌনক চক্রবর্তী একে সিজি। আমি কলকাতার একজন র্যাপার এবং আমি র্যাপ শুরু করি প্রায় 12-13 বছর আগে। এবং বাংলা র্যাপ করার আগে আমি লিঙ্কিং পার্ক শুনে ইংলিশ র্যাপে শুরু করেছিলাম এবং আমি তখন আমার নাম রৌনকই ছিল, আমি কোনো স্টেজ নেম ভাবিনি। স্টেজ নেম, ওনাদের কনসেপ্ট ফর দ্য স্টেজ নেম ইজ দ্যাট যেখানে মানুষ হয়তো নিজের থেকে নিজের একটা সার্টেন ক্যারেক্টার বানাতে চাইছে, ঠিক আছে? যেমনি লাইক অ্যাভাটার্স বানাই আমরা গেমসে, ঠিক আছে? সেখানে দ্যাট পার্সন অর দ্যাট পার্সোনালিটি is a different concept than the actual human being. When you see through my eyes, there's double ZY, which is basically মানে আমার চোখ দিয়ে দেখলে স্বপ্ন দেখা যায়, because double Z that signifies dreaming in cartoon and why is the question. So that is how the name was formed. অনেকে নিজস্ব নাম ইউজ করে, যেরকম অনিফ বললো, যেমনি কানিয়ে ওয়েস্ট, ঠিক আছে? তো কেন্ড্রিক লামার, এরা নিজেদের নামই ইউজ করছে। So that is not a big problem. You just need to put out good music. I mean, this kind of music came a lot later in my life. I wasn't introduced to world music in general, but like 11-12 এর টাইমে অনেক ধরনের গান শুনতে শুনতে then I was introduced to folk music and world music in general, and তারপর আস্তে আস্তে I got into hip hop. এটা কলকাতা রাস্তা, এখানে পাবি চা চাস্তা। এটা কলকাতা রাস্তা, এখানে পাবি চা চাস্তা। এটা কলকাতা রাস্তা, এখানে পাবি চা চাস্তা। এটা কলকাতা রাস্তা, এখানে আমরা দিওয়ালির রাতে কিশোর কণ্ঠী সাইডে হালকা কুমার শানু, স্টেজের পিছনে বসে হ্যান্ডেল মেরে দেখি সানি লিওনের পানো। ঈশ্বর মিলা স্টেজে উঠলেই একসাথে জোরে গলা ফাটানো, মুখে তো আঙুল ভরে সিটি অফ জয় কাকে বলে সেটা দেখানো। আন্ডারগ্রাউন্ড মিউজিকটাকে যদি ডিফাইন করা যায় কলকাতা সিনে অ্যাট দ্য মুভমেন্ট, তাহলে আন্ডারগ্রাউন্ড মিউজিক বলতে something that has not reached the masses firstly, or secondly something that has a very niche fan base. সেই দিক দিয়ে দেখতে গেলে যে দিল্লি মুম্বাই এই সাইডে যত বেশি ইউজ করা হয়, সেই ক্ষেত্রে এই জিনিসটা আন্ডারগ্রাউন্ড। আমি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক শব্দটাকে অনেক বেশি এগ্রি করি, বিকজ it is not dependent on corporations, it is entirely independent. I mean, artists make their own choices. শ্রুতি যে ছিল, বেদ আগে শ্রুতি ছিল, it was like এই ট্র্যাডিশনটা বহুদিনের, যে একটা রিদমে একটা কবিতার ঢঙে কোনো গল্প বলা, and that is more memorable, and that is also more enjoyable. তাই জন্য this is nothing new to us. কেউই ওরকম আন্ডারগ্রাউন্ড হব বা আন্ডারগ্রাউন্ড কাজকর্ম করব বলে যে আর্ট শুরু করে সেটা কিন্তু নয়। এবার ব্যাপারটা হচ্ছে সবাই সবার মতন কাজ করছে, সবাই সবার মতন নিজে যেটা ভালো সেটা করছে। এবার বাকি আর্টিস্টের কাজ হচ্ছে আর্ট বানানো, আর যদি তার একটা মার্কেটিং মাইন্ডসেট হয়, তার নিজেকে মার্কেট করা টু দি অডিয়েন্স, ওই অবধি তার কাজ। মেন স্ট্রিম আর্টিস্টদের সঙ্গে যদি কোল্যাব করতে হয়, যদি একটা মেন স্ট্রিম আর্টিস্টের ভিশন আর আমাদের ভিশনটা ম্যাচ করে অবভিয়াসলি কোল্যাব তো করাই উচিত। দেখি না ভূত ভবিষ্যৎ, আছি অল্প বিস্তর, হয়নি প্রাণ প্রতিষ্ঠা, ভাসছে মৃত ঈশ্বর। ভেবেছি তোমাকে বিশ্ব, এসেছি ফিরে হয়ে নিঃস্ব, কেটেছে আধারে দিনক্ষণ, বেঁচেছি বাজারে বৃত্ত। তা শুরু বা শেষ কে জানে কোথায়, বাঁচার আশা গোলক ধাঁধা বোধায়, সকলে ছোটেকে সুখটা পায়, চেনা আদর ঠিকই পথ চেনায়।
আমি করছি 10-12 বছর, বাট মাই গোল ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে ওয়াজ টু ব্রিং পিপল টুগেদার আন্ডার ওয়ান আমব্রেলা, and that is why I started doing regular Sunday ciphers. আমাদের আগেও ciphers হতো, but it was mostly like all the communities, like hip hop এর যত elements আছে, like dancers, DJs, beatboxers. So I figured যেহেতু অনেক জায়গায় অনেকে করছে, I might as well bring them together so we can exchange ideas, learn from each other and grow together. And that was the goal behind the Cypher Project. All a heart needs a beat of his own. All a king needs a crown and a throne. The kid on the street needs a place, got home. While you look satisfied with that app in your phone. The swear- কলেজের থেকে বেসিক্যালি স্টার্ট করি র্যাপ করা। তো মাই ফার্স্ট র্যাপ ইভেন্ট ওয়াজ দিস গাই কল্ড MC Headshot, ঠিক আছে, তমজিৎ। হি ওয়েন্ট টু MTV Hustle. তো হি সে যে এরকম একটা সাইফার আছে, সাইফার মিনস গ্রুপ অফ পিপল ওয়ার পিপল কাম টুগেদার অ্যান্ড র্যাপ। ইটস প্র্যাকটিস কাইন্ড অফ থিং আমাদের। তো ওখানে তমজিৎ বলছিল যে সাইফারে যাবি, কুল, দেখা যাক। তো গেলাম, ইট ওয়াজ ফাইন। প্রথম দিন একটা জাস্ট র্যাপ লিখে নিয়ে গেছিলাম নিজের মতো, বিট টিট কিছুই ছিল না, তখন ফার্স্ট ডে যাচ্ছি। তো সেখানে গেছিলাম, প্রথম গিয়ে দেখলাম সাইফারটা কীরকম হয়। রাজকাহিনী লিখে চলেছে রাজার তবু অস্ত্র নাই, মহিলা তবে প্রেমিকা হবে শরীরে যার অস্ত্র নাই, যখন শস্ত্র তাই তার অস্ত্র। স্কুল লাইফ মানে মিউজিকের থ্রুতেই কেটেছে পুরোপুরি। ওই মানে ব্রেক টাইমে একসঙ্গে বসে জ্যামিং করা, কেউ বিট বক্স করছে, আমি র্যাপ করতাম। ছোটোবেলা থেকে কবিতা আবৃত্তি করতাম। বাংলায় র্যাপ হয় কি না আমি জাস্ট ভাবছিলাম, ভাবতে ভাবতে আমি একদিন র্যান্ডামলি ইউটিউব খুলে বাংলা র্যাপ সার্চ করেছিলাম। তারপর শুনলাম জিনিসটা কি হয়, কীরকম হয়। তো ওখান থেকে তারপর আমরা মানে আমি আর আমার একটা বন্ধু ছিল মেঘ বলে স্কুলে, ও বিট বক্সিং করতো, আমি র্যাপ করতাম। তো ওখান থেকে আমরা একটা ইভেন্টে গেছিলাম ICCR এ। ওখানে আমরা এরকম একটা মানে সিজির বিধ্বংস বলে যে র্যাপটা ছিল, ওইটা আমি শুনে মুখস্থ করেছিলাম। তো ওইটা আমি করছিলাম, একজন বিট বক্স মানে মেঘ বিট বক্স করছিল। তো ওখান থেকে ক্যাট জুনিয়র বলে একজন আর্টিস্ট আছে কলকাতার, ও দেখতে পেয়ে ভিডিও করে সিজিকে ওটা পাঠায়। তো আমি বাড়ি গিয়ে দেখি সিজি ওটা ইনস্টাগ্রামে পোস্ট করে। তো বলছে এরকম সানডে টু সানডে সাইফার হয়, তুই আয় কালকে, একটু সবার সঙ্গে আলাপ ফালাপ কর। তারপর অর্পণের সঙ্গে ওই দিনই প্রথম দেখা হলো। দেখলাম যে দুজনের আমাদের ওয়েভলেন্থটা কোথাও না কোথাও গিয়ে ম্যাচ খাচ্ছে, আমাদের স্টাইলটা অনেকটা সিমিলার। তো ওখান থেকে ভাবলাম যে আমরা দুজনে একটা ডুও হিসেবে কাজ করতেই পারি। People just started coming together through the Cypher Project. That was the first ever community of hip hop, or I would even think that's one of the first communities of independent music in general, because আমাদের যখন independent music অনেক সময় ধরে করছে, বাট এই কমিউনিটি অ্যাসপেক্টটা আমাদের এমনি বাঙালিরা একটু ল্যাক করে, বিকজ কম্পিটিটিভ আমরা সবাই ভাবি যে একজন এগিয়ে গেলে অন্যজন হয়তো পিছিয়ে পড়ছে। বাট সো আই ট্রাই টু ব্রিং দিস আইডিয়া অফ ইউনিয়নস, দিস আইডিয়া অফ ক্লাবস, যেটা আমরা বহুদিন ধরে করে আসছি। কলকাতা ইউটিউবে অনলাইন ডিজে বাপন থেকে বঙ্গাই, আবার ডিসিং একটা নিউ গেম, বাট আই ডোন্ট ফাক উইথ ইউ। পুরনো কলিকাতা রলি গলি মোড়ের মাথা শনি রবি জোড়া পাটা বলি রক্তেরই হলি, একইভাবে 42 কাটে গড়া নলি, যত বেশি বড় বেশি কোন পথে যে চলি। র্যাপ রাইটিং বলতে গেলে র্যাপ যে কথাটা, ঠিক আছে, র্যাপ মিনস রিদম অ্যান্ড পোয়েট্রি, তিনটে একসাথে করে তৈরি হয় RAP, দ্যাট ইজ র্যাপ। তো সেটা যে কোনো ভাষাতেই, যেই ভাষাতে তুমি কথা বলতে পারো সেই ভাষায় তো মানে ছন্দ তো সবাই লেখে, তো সেরকমভাবে ছন্দ কিছু অন্তমিল, ঠিক আছে, এই জিনিসগুলো সন্ধি, এই জিনিসগুলো অ্যাড করে করে উই পুট আপ আ থিং যেখানে উই ক্যান এক্সপ্রেস আওয়ার ভিশন। Fiago is an artist from the northeast, and Fiago said that rap writing এর last process টা হচ্ছে to pick up the pen, because you need to know what you're going to write about, you need to know, তো আমাকে বিটটা জানতে হবে যে where are the pockets where I can put it, what is the delivery, I need to figure out the scheme. আমি হলাম কলেজ যুগের কংস, তোদের জন্মর আগে করে নির্বংশ, দিনে রাতে নিশিটাকে সিনে খালি ঝিঝিটাকে ফ্রিতে আমি করে চলি বিধ্বংস। Because rap is essentially talking about your own life, and if you have seen hardships, if you have seen stuffs that actually matters to you, you are going to talk about it, right? So essentially it's angry music noise, and I wouldn't even say that it is protest music, because yeah, an aspect of rap is protest, but not always. Rap is in general is supposed to be fun. এটা কলকাতা রাস্তা, এখানে পাবি যা চাস্তা, এটা কলকাতা রাস্তা, এখানে পাবি যা চাস্তা। তো গলিতে পার্টি অফিস শুধু বদলে যাচ্ছে ঝান্ডা, পলিটিক্স তাদের কাছে বেশ যাদের রক্ত আছে ঠান্ডা, খুঁজে ফিরে তারা শান্তি শুনতে চায় হেমন্ত মান্না, চাঁদের আলোতে এক কোণা প্রেমে বিরহে চায় কান্না। Ever since mainstream corporations started investing in this community, যেরকম সব কমিউনিটি হয়, প্রথমে নিশ থাকে and then it becomes inclusive
and then corporations take over. সেরকম আমাদের হিপ হপ কমিউনিটির সাথে হয়েছে, বলিউড মুভি হয়ে গেছে এটা নিয়ে, এবং মুভিজ অবভিয়াসলি পোর্ট্রে আ ভেরি ইজি লাইফস্টাইল। দে লাইক যে ভাই আজকে তুমি একটা ভালো গান বানিয়ে নিলে, কালকে নাচ চলে এসে তোমার সাথে হ্যান্ডশেক করে নেবে, তোমার সাথে গান বানিয়ে নেবে। বাট থিংস ডোন্ট ওয়ার্ক আউট দ্যাট ওয়ে ইন রিয়েল লাইফ। ইউ গোটা পুট ইন ইয়োর টাইম অ্যান্ড এফোর্ট। we don't take much time to write up a thing, তারপর এডিট করতে একটু সময় লাগে, বাট লিখতে খুব একটা সময় লাগে, কারণ we can figure out the schemes and everything. তো ওরমভাবে যখন আমরা একসাথে বসে জিনিসটা নিয়ে বা একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, তখন we do it together that way. যে কোনো ভাষায় র্যাপ করা ইজি, যদি ওই ভাষাটা তোমার কমফর্ট জোন হয়। আমি অত ভেবে লিখি না অনেস্টলি। আমি যখন লিখতে বসি তখন বাংলায় লিখবো না ইংলিশে লিখবো আগে থেকে ভাবি না। হোয়াট এভার কামস টু মি আই জাস্ট পুট ইট ডাউন। সামটাইমস ইটস ইন বাংলা, সামটাইমস ইটস ইন ইংলিশ। দোজ আর দ্য অনলি টু ল্যাঙ্গুয়েজেস দ্যাট আই এম প্রিটি ফ্লুয়েন্ট উইথ। তাই জন্য ওই দুটো ল্যাঙ্গুয়েজই হয়। ইফ আই নিউ মোর ল্যাঙ্গুয়েজেস মেবি সেই ল্যাঙ্গুয়েজেও আসতো, এবং ইট উড স্টিল বি বাংলা র্যাপ। দিন শেষে পৃথিবীটা যখন ক্লান্ত, দেওয়ালেতে পিঠ থেকে মাথা বিভ্রান্ত, সকলে অস্থির সবটা অশান্ত, শত ক্ষমা চাওয়া দোষ নেই সেও জানতো, কথায় যুক্তি দিলে হয় মতবিরোধ, সরিয়ে সুখ সাক্ষী জনগণ দিল, রাস্তা বন্ধ সব পালাবার, যত প্রতিবাদ অবশেষে গিয়ে কারাগার পেল। মতবিরোধ গানটা বেসিক্যালি একটা আমেরিকান আর্টিস্ট আছে JID, ওর একটা মানে বিটের ওপর আমি রিমিক্স করেছিলাম। এই বিটটার ওপর বাংলাদেশের একজন র্যাপার নিজাম রাব্বিও ইয়ে করেছিল, সেও প্রোটেস্ট র্যাপই করেছে। আমি মেনস্ট্রিম কোলাবোরেশনস বলতে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি থিয়েটার করি, তাই জন্য আমি রূপঙ্কর বাগচির গ্রুপে থিয়েটার করি, তাই জন্য প্রথম ওনার থেকে অনেক কিছু শেখা। ওনার সাথে গান করেছি, অনুপম রায়ের সাথে গান করেছি, দেবজ্যোতি মিশ্রর সাথে আমার একটা স্টার জোসের সিরিয়ালে কাজ হয়েছে, এবং এর বাইরেও মানে আমি সাউথ ইন্ডিয়ান মুভিজে কাজ করেছি, শ্যামসিংহ রয়তে, বিশাল দাদলানি, অনুরাগ কুলকার্নি, মিকি জেমাইয়ার, ওদের সাথে কাজ করেছি। দে হ্যাভ অ্যাপ্রোচড মি because they thought they needed a different perspective in their song. You know, like I can talk about the Anupam Roy song, like Manush Bhalo Nahi. So Anupam Roy is a great lyricist himself, and when he came to me, the only conflict that I faced is amader perspective ko alada. Like Anupam Roy essentially gantar naam chilo Manush Bhalo Nahi, and in none of my songs I like to say that. I always try to provide a hope for a better future. Like amar je bikhato গান গুলো like চেঞ্জ হবে পুরো সিন, বা কলকাতার রাস্তা এখানে পাবি যা চাস্তা, it's all like it's gonna be a better day. I know, I acknowledge everything that's happening right now might not be better, but tomorrow might be a better day. ফিরতি বাসটে ধস্তা ধস্তি চলে রাত দিন, তাও চায়ের সাথে পাউরুটি শাকা হবে, খেলা হবে মেলা হবে আবার, মানুষের সাথে রোজ দেখা হবে আবার, না কোথাও তারা নেই সবার, যখন থাকবে মাথা গোজার ঠাই দুমুঠো খাবার, কবে যে আসবে একদিন কেটে যেতে পারে সব যত সিন। ইনভেস্টররা চাইছে যে আমি যেখানে টাকা ঢালছি আমার যে ROI-টা আছে সেটা অনেক বেশি হোক, কিন্তু আমাদের সেখানে হয়তো ROI-টা একটা পয়েন্টে গিয়ে, বিকজ আমরা যদি এখন পাতি কথা, এটা হচ্ছে ওই ইন্টার্ন হায়ার করার মতো, যে আমার এতটা এক্সপিরিয়েন্স লাগবে, যদি কেউ হায়ার নাই করে তাহলে এক্সপিরিয়েন্সটা পাবে কোথায়? ইফ ইউ ডু নট ইনভেস্ট ইন আস, দেন হাউ ক্যান ইউ সি দ্য ROI, রাইট? It might be less at the starting 5 years, but after 5 years when it grows into something, then it might be bigger than what you ever dreamt of. So that is a thing about investors. They are not investing in the Bengali scene because it's the Bengali scene. আমরা যারা র্যাপ করেছি, আমাদের প্রলয় বলে গানটা 50,000 ভিউজ হবে ইউটিউবে। আমরা যদি আরো ওরকম গান বানাতাম হিন্দিতে, হয়তো আমাদের ভিউজ আরো বেড়ে যেত, বা আমার ইউটিউব চ্যানেল হয়তো এতদিনে মনিটাইজ হয়ে যেত। খেটে খাওয়া মানুষ মানে খোঁজে 5 বার, পেটে নেই খাবার তবু নামাজ পড়ে 5 বার, অর্থনীতিও ভেঙে পড়ে থাকে না শক্ত, হনুমানের মতো সেও সীতারামের ভক্ত, PM করে কে আর টাকার অঙ্ক তবু পারে না, ধর্ষকের এই দর্শন তারা শিক্ষিকাকেও ছাড়ে না, চাই নতুন পৃথিবী তবু মানুষ মেরে না, বাকি থাকে পরিযায়ী শ্রমিক ঘরে ফেরে না, প্রতিটি সকালে মৃত্যু অকালে খবরে কাগজে পড়ছে দেশ, গিরগিটিও লজ্জা পায় মানুষেরা তো ছদ্মবেশ। ইফ ইউ আস্ক মি যে আমি যেই ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করি বা যেই ল্যাঙ্গুয়েজে আমি কমফোর্টেবল, আমি এতদিন ধরে যেটা এক্সপ্রেস করে এসেছি, জাস্ট ফর দ্য সেক অফ পপুলারিটি বা মনিটারি রিজনস যদি আমি সেটা চেঞ্জ করবো, আমি কোনোদিন চেঞ্জ করবো না। উই ওয়ান্ট টু টেক আওয়ারসেলভস টু দ্যাট পয়েন্ট অফ এক্সিলেন্স যেখানে বাংলা র্যাপটার থেকেই we will get what we want. If I had to depend on just the economy of our local industry, then obviously no. এবার আমার ক্ষেত্রে সেটা ব্যাপারটা নয় একদমই। My main source of earning is mostly from international databases. I work, some of my clients are Meta and Amazon and stuff like that. আমি চেষ্টা করছি একটা parallel industry করার where money comes naturally, and because
that circle was broke ever since music became a free commodity. I mean আমাদের মিউজিক তো এখন সেল হয় না. I mean we can't sell records, we can't sell tapes. এখন মিউজিক is free for consumers. So আমাদের সাথে অডিয়েন্সের কোনো ডাইরেক্ট লেনদেন নেই. So I'm trying to break that model and trying to develop a transparent model where audience is willing to invest on the artists directly, basically become patrons, and সেইটাকে আমাদের ইউনিয়নের থ্রু দিয়ে একটা নতুন ইউনিয়ন এখন ভাবা হচ্ছে যেটা which is going to be a money making model which is called Bangla Tech, and it's not quite there yet, but it's going to include all the communities, not just rappers. It's going to include all the smaller communities and bigger communities. That's basically my dream, but it's going to take a long time for sure, but I mean yeah, that's the goal.